নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এসেছি দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির দেখতে, অর্থাৎ একদম দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের মতনই দেখতে শিব শক্তি মা অন্নপূর্ণা মন্দির, যেটা উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের টিটাগড়ে রানী রাসমণি ঘাটে গঙ্গার তীরে অবস্থিত। এখন আমরা শ্রীরামপুর স্টেশন থেকে অটো চেপে 20 টাকা ভাড়া দিয়ে বল্লভপুর ফেরিঘাটে এসে গেছি। আমরা বল্লভপুর ফেরিঘাট থেকে টিকিট কেটে আমরা লঞ্চে করে যাব রানী রাসমণি ফেরিঘাট। সেখান থেকে হেঁটেই আমরা চলে যাব অন্নপূর্ণা মায়ের মন্দিরে। আমাদের লঞ্চ এসে গেছে। আমরা এই লঞ্চে করে রানী রাসমণি ফেরিঘাটে যাব। এই মন্দিরে আপনারা কিভাবে যাবেন, মন্দির খোলার সময়, পুজো দেবার সময়, ভোগ কুপনের সময় এবং ভোগ প্রসাদ গ্রহণের সময়, সমস্ত কিছু ডিটেলসে আমি এই ভিডিওয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন। আমরা শ্রীরামপুর রেল স্টেশনের বাইরে থেকে অটো চেপে 20 টাকা ভাড়া দিয়ে বল্লভপুর ফেরিঘাটে পৌঁছেছিলাম। সেখান থেকে লঞ্চে করে আমরা গেছিলাম রানী রাসমণি ফেরিঘাট। লঞ্চে আমাদের ভাড়া পড়েছিল পার হেড 8 টাকা করে। সেখান থেকে হেঁটেই আমরা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। এছাড়া আপনারা ব্যারাকপুর স্টেশন থেকে অটো বা টোটো চেপে মায়ের মন্দিরে চলে আসতে পারেন। রানী রাসমণি ফেরিঘাট থেকে মন্দিরে আসতে আমাদের সময় লেগেছিল 4 মিনিট। এরপর মন্দিরে প্রবেশ করার আগে জুতো কাউন্টারে খুলে তারপর মন্দিরে প্রবেশ করতে হয়। আমরা মাথাপিছু 5 টাকা ফি দিয়ে জুতো সেখানে জমা রেখেছিলাম। মন্দির খোলা থাকে যদি গ্রীষ্মকাল হয় তাহলে সকাল 5:30 থেকে দুপুর 12:30 এবং বিকাল 4টে থেকে রাত 8টা। যদি শীতকাল হয় সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকাল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরের তোরণদ্বারে যে সিংহ মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিংহের মূর্তিটা নিয়ে ব্রিটিশ শাসকদের সঙ্গে রানী রাসমণির পরিবারের বিবাদ সৃষ্টি হয়েছিল। ওই সিংহ মূর্তিটা সরিয়ে ফেলার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল। ব্রিটিশরা মনে করতেন সিংহ তাদের আভিজাত্য ও বৈভবকে নির্দেশ করে। তাই ওই বিবাদ আদালত পর্যন্ত গড়ালে আইনি লড়াইয়ে জয়ী হয়েছিলেন রানী রাসমণির পরিবার। মন্দিরে প্রবেশ করেই আপনারা ডান দিকে দেখতে পাবেন অন্নপূর্ণা মন্দির অফিস। ওই অফিসের রুম নাম্বার 5 থেকে ভোগের কুপন দেওয়া হয় সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত। এরপর ভোগ দেওয়া শুরু হয় দুপুর 1:30 থেকে। আগে মা অন্নপূর্ণাকে ভোগ নিবেদন করা হয়, তারপরই ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এখানে মায়ের বিভিন্ন রকমের ভোগ পাওয়া যায়। আপনাদের যেটা পছন্দ সেই ভোগের কুপন আপনারা অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা 120 টাকার যে মা অন্নপূর্ণা ভেজ ভোগ আছে সেই ভোগই আমরা নিয়েছিলাম। এই মন্দিরটি 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন মন্দির।
এই মন্দিরটি দক্ষিণমুখী। মূল মন্দিরের সামনেই অর্থাৎ দক্ষিণ দিকে আছে বৃহৎ নাট মন্দির। মন্দিরে ওঠার জন্য দক্ষিণ, পশ্চিম এবং উত্তর এই তিন দিকে তিনটি সিঁড়ি আছে। মন্দিরের পশ্চিম দিকে অর্থাৎ গঙ্গার দিকে ৬টি আটচালার শিব মন্দির রয়েছে, যার মাঝখানে রয়েছে একটি তোরণ দ্বার, যা পেরিয়ে সোজা গঙ্গার ঘাটে যাওয়া যায়, যেটি রানী রাসমণি ঘাট নামেও পরিচিত। এছাড়া দুটি নহবতখানা এবং ভোগের ঘরও রয়েছে। ইনি হলেন লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী, যিনি চাণক্যের এই অন্নপূর্ণা মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুরা, চলুন আমাদের সাথে যে ৬টি আটচালার শিব মন্দির আছে সেগুলো একটু আমরা দেখে নিই। প্রথমে আমার ডান দিকে যে ৩টি শিব মন্দির আছে সেগুলি হলো শ্রী শ্রী কপিলেশ্বর, শ্রী শ্রী কেদারেশ্বর, শ্রী শ্রী কৈলাসেশ্বর। আর আমার বাঁদিকে যে ৩টি শিব মন্দির আছে সেগুলি হলো শ্রী শ্রী কিন্নরেশ্বর, শ্রী শ্রী কাম্বেশ্বর আর শ্রী শ্রী কল্যাণেশ্বর। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই বেলতলায় এসে বসতেন। এই মন্দিরে মোট ৪ বার তিনি এসেছিলেন। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষেও তিনি উপস্থিত ছিলেন। মন্দির প্রতিষ্ঠার যাবতীয় ব্যবস্থা করেছিলেন জগদম্বা দেবী এবং মথুরমোহন বিশ্বাসের পুত্র দ্বারিকানাথ বিশ্বাস। কথিত আছে কাশীর অন্নপূর্ণা দর্শনে বিঘ্ন ঘটায় সেই থেকেই রানী রাসমণির জামাই মথুরমোহন বিশ্বাসের মনে ইচ্ছা ছিল দেবী অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করার। স্বামী মথুরমোহন বিশ্বাসের ইচ্ছায় ও শ্রীরামকৃষ্ণদেবের সম্মতিক্রমে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। মানুষকে বিনামূল্যে মায়ের প্রসাদ বিতরণ করা হয়। সাধারণ মানুষের অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের এই প্রকল্প চলে। প্রতিদিন চলছে দুস্থদের জন্য দরিদ্র নারায়ণ সেবা। এই প্রকল্পে সাধারণ আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের প্রত্যহ বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। ভবতারিণী মন্দির প্রতিষ্ঠার প্রায় ২০ বছর পর ১৮৭৫ খ্রিস্টাব্দের ১২ই এপ্রিল চৈত্র সংক্রান্তির দিনে চাণক্যের অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা হয়। এই চাণক্যই হলো আজকের ব্যারাকপুর। চলুন বন্ধুরা, এখন দেখে নিই আমরা ধ্যানঘর, যেখানে শ্রী রামকৃষ্ণদেব যখন এই অন্নপূর্ণা মন্দিরে আসতেন তখন এই ধ্যান ঘরেই বিশ্রাম তিনি নিতেন। এই শিব অন্নপূর্ণা দ্বারিকা, এটা তুলে নাও কল্পতরু। এইটা জগদম্বা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, এই যে জগদম্বা বয়স্কার ছবি, এই রানীমা, এই মধুর বিশ্বাস আপনার স্বামী কালীকে বিয়ে করেন। দুটো মেয়ে, সেটা মেয়ে। ঠাকুর রামকৃষ্ণদেব এই অন্নপূর্ণা মন্দিরে ৪ বার এসেছিলেন। প্রথমবার এসেছিলেন হচ্ছে মন্দির প্রতিষ্ঠা, বিগ্রহ প্রতিষ্ঠা। দ্বিতীয়বার বাৎসরিক পুজো নিজে করেছেন, চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা। দ্বিতীয়বার এসেছিলেন শ্রীরামপুরের মায়ের রথ থেকে ছড়াছড়ি বেলগাছতলা। ওখানে ধ্যান জপ করতেন, এই ঘরটা নিরিবিলি থেকে বিশ্রাম নিতেন রাত্রি থাকতেন। আর চতুর্থবার এসেছিল কোনো একটা ভালো সত্যি নক্ষত্র দেখে। এই ৪ বার। এটা মন্দির প্রতিষ্ঠা হয় দক্ষিণেশ্বর ১৮৫৫।
মন্দিরের গর্ভগৃহে আপনি ভগবান শিব এবং মা অন্নপূর্ণার মূর্তি দেখতে পাবেন। ভগবান শিবের মূর্তি রূপা দিয়ে তৈরি এবং মা অন্নপূর্ণার মূর্তি অষ্টধাতু দিয়ে তৈরি। অন্নপূর্ণা মাকে বেনারসি শাড়ি পরানো হয় এবং স্বর্ণালঙ্কারে ভূষিত করা হয়। মন্দিরে প্রতিদিন অন্নপূর্ণা মাকে অন্ন ভোগ নিবেদন করা হয়। মায়ের ভোগে প্রতিদিন মাছ থাকা আবশ্যক। ঠাকুরমশাই মাকে ভোগ নিবেদন করার পর আমরা ভক্তরা মহাপ্রসাদ খাবার জায়গায় চলে এলাম। প্রথমেই আমাদের মায়ের ফল প্রসাদ দিল, তারপর আলু ভাজা এবং পোলাও দিল, তারপর চলে এলো সাদা ভাত, ডাল, তারপরে পটল আলু শিম বড়ির একটা তরকারি, এরপর এলো সয়াবিন আলু কারি, চাটনি, তারপরে এলো পাঁপড় এবং সবশেষে পায়েস। মায়ের মহাপ্রসাদ যেন অমৃত সমান, কি অসাধারণ টেস্ট। আমরা অন্নপূর্ণা মন্দির থেকে রানী রাসমণি ঘাটে এখন চলে এসেছি। আমরা রানী রাসমণি ঘাট থেকে টিকিট কেটে লঞ্চে করে বল্লভপুর ফেরিঘাটে যাব, তারপর সেখান থেকে শ্রীরামপুর স্টেশন, তারপরে বাড়ি। আমি আপনাদের সুবিধার্থে বল্লভপুর ফেরিঘাট এবং রানী রাসমণি ফেরিঘাটে লঞ্চ চলাচলের যে টাইম টেবিল আছে সেটা আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে দিতে পারেন। আমাদের তো আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো। দ্বিতীয় দক্ষিণেশ্বর অর্থাৎ অন্নপূর্ণা মায়ের মন্দির আমরা এসে দেখে গেলাম। আপনারাও পারলে একদিন এসে দেখে যান, মায়ের মহাপ্রসাদ গ্রহণ করুন, দেখবেন অসাধারণ লাগে। রানী রাসমণি ফেরিঘাট থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, এখন আমরা চলেছি বল্লভপুর ফেরিঘাটের দিকে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।